সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিচিত ভগবতের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা ভাগবতম পড়বো। তো ভাগবতম ভক্তবৃন্দ এর আগে আমি কখনো বই থেকে পড়িনি, আমি শ্রবণ করেছিলাম, কিন্তু আমি বইটা যখন আমি গিফট হিসাবে পেলাম, তো এই বইটা থেকে আমি পড়তে শুরু করি। তো পড়ে ভাবলাম যে যতটুকু পড়বো একটু শেয়ার করি। তো আমরা শ্লোকে আসি। আজ শ্লোক নাম্বার 16। का वा भगवत तस्य पुण्यशलकाढ्यकर्मणा शुद्धिकामनः शृणुयात् कलि यशकलिमलापहम्। का वा भगवत तस्य पुण्यशलकाढ्यकर्मणा शुद्धिकामनः शृणुयात् यशकलिमलापहम्। অনুবাদ: কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? কে আছে যে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা কে শ্রবণ করতে চায় না? কে আছে এমন এই জগতে? যারা করতে চায় না তারা এক ধরনের কি বলবো নাস্তিক। তো কে আছে এমন করতে চায় না? কা বা ভাগবত তস্য, ভাগবত কথা কিনা পুণ্য শ্লোকাঢ্য কর্মণ, পুণ্য শ্লোক দিয়ে ভগবানের স্তুতি করতে হয়, বন্দনা করতে হয়। এমন না যে আমরা ভগবানের কাছে গিয়ে শুধু এরকমভাবে দাঁড়িয়ে থাকবো, না, ভগবানের কাছে গিয়ে হাত জোর করি কিংবা দণ্ডবত প্রণাম হয়ে ভগবানের স্তুতি করতে হয় শ্লোক দিয়ে। আমরা তো শ্লোক দেখলে ভয়ে পিছিয়ে আসে যে আমরা শ্লোক কীভাবে উচ্চারণ করবো। তো না, ভগবানের সামনে গেলে শ্লোক দিয়ে ভগবানের স্তুতি করতে হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব স্মরন্তি মাধব সর্বে সর্বকার্যেষু মাধব। সব কাজে ভগবান মাধবের কে যেন স্মরণ হয়, তার কথা যেন মুখ দিয়ে বের হয়। তো সেই এবং মহাপ্রভুর কাছে গিয়ে আজন লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনয় কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করো করুণাবতার। শ্রী মহাপ্রভু করুণা অবতার, তার বন্দনা। তো এইভাবে বন্দনা করতে হয়। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।